মায়ের অনন্ত মাহাত্ম্যের নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ, অনেকটাই দেরিতে জানাচ্ছি কারণ ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল। আমরা আজকে এসেছিলাম বড় মার কাছে, নদিয়ার বড় মা। অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে সেই স্বপ্ন সার্থক হলো। আমরা অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম যে এইবারে পুজোর ছুটিটা পড়লে আর কোথাও যাই না যাই, বড় মার কাছে একবার দর্শনে অবশ্যই যাব। তাই চলে এলাম অনেক আশা করে। আমি থাকি যাদবপুরে, তাই আমার কাছে শর্টেস্ট রুট হলো বালিগঞ্জে নেমে, মানে ট্রেনে করে বালিগঞ্জে নেমে নৈহাটি বজবজ যে লোকালটা আছে সেটা করে আসা, কারণ তাহলে আমাকে শিয়ালদা হয়ে আসতে হবে না। একবার আমি বালিগঞ্জ থেকে ট্রেনে উঠেই নৈহাটিতে এসে নামবো। আর যদি কেউ আপনারা শিয়ালদা থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন, যেমন শান্তিপুর লোকাল, নৈহাটি লোকাল। আর বলে রাখি, নৈহাটি যাওয়ার জন্য কিন্তু কোনো চিন্তা নেই, কিছুক্ষণ বাদে বাদেই ট্রেন রয়েছে। তাই একদিন মার নাম করে চলে আসুন নৈহাটিতে বড় মার কাছে, খুব ভালো লাগবে। নৈহাটি স্টেশনে নেমেই বাঁ হাত দিয়ে সোজা চলে যাবেন এবং রাস্তাটা ঘুরে ঘুরে আপনাকে মন্দিরের দিকে নিয়ে যাবে। এখন যেহেতু দীপাবলি উৎসব, তাই অনেক রকমের মেলাতে দোকান বসেছে এবং সেই দোকানগুলোতে কি কি সামগ্রী বিক্রি হচ্ছে সেগুলো দেখতে দেখতে, মানে বেশ একটু উপভোগ করতে করতে কিন্তু আমরা এগিয়ে চললাম। দেখছেন পুজোর ডালি রয়েছে, এখানে আবার একটা ঘোড়াও রয়েছে, দেখতে খুব সুন্দর, এবং তার নালও বিক্রি হচ্ছে, ঘোড়ার নাল। আর এখানে বিভিন্ন রকমের, যেমন এটা একটা শব্দবাজির একটা আইটেমস রয়েছে। এখানে মেহেন্দি পড়ছে কেউ কেউ, অনেক জায়গায় মেহেন্দির এরকম দেখলাম, মানে ছাপ দেওয়া যে মেহেন্দি, সেগুলো আমি একবার ছোটোবেলায় পড়েছিলাম, ভালোই লেগেছিল। বাট এখন আর সেগুলো পড়ি না, এখন মেহেন্দি যেটা স্টিক পাওয়া যায় সেখান থেকেই পড়ি। রাস্তাটা দেখুন খুব সুন্দর করে আলোকসজ্জা করা হয়েছে, এবং এই রাস্তাটার আবার ডান দিকে আমরা ঘুরে চললাম। অ্যাকচুয়ালি জনতা যেদিক দিয়ে চলেছে, এই একটা ট্যাঙ্কি মতো দেখলাম, দেখুন এটাও একটা আপনার মাইলস্টোন হতে পারে। তো এই জলের ট্যাঙ্কির মানে সামনে দিয়ে সোজা চলে গেলাম, যেখানে ভিড় যাচ্ছে আমরাও সেখানেই যাচ্ছি। এগরোল চাউমিনের দোকান পেরিয়ে আরও চলে গেলাম সোজা। দেখুন বলে রাখি, আদি মৈত্রী সংঘ, এই ধরনের কিন্তু অনেক সংঘের পুজো রাস্তার মধ্যে পড়লো, এবং প্রত্যেকটা পাড়ার পুজো দেখতে খুবই সুন্দর। এবং বলে রাখি, এরপরে আপনারা দেখবেন এরকম মানে 10-12টা পুজো অতিক্রম করে তারপরে আমরা পৌঁছেছিলাম বড় মার কাছে। একটুখানি মণ্ডপের সজ্জাটা দেখুন, গলির মধ্যে কিন্তু এত সুন্দর করে ওরা এফর্ট দিয়ে যে মানে মণ্ডপটা করেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। দীপাবলি মানে একটা ভূত প্রেতের একটা মহল ক্রিয়েট করা হয়েছে, এবং আমরা আরও ভিতরে ঢুকে দেখলাম, দেখুন কি সুন্দর মণ্ডপের সাজসজ্জা, আর তার সামনে মায়ের মূর্তি রয়েছে। সবাই সেখানে একবার করে দর্শন করতে গেল, আমিও করে এলাম। এটা আমার মনে হলো যে কোনো বাড়ির পুজো, এবং সেই বাড়ির পুজোতে মানে অনেক দিনের সেটা করা হচ্ছে, এবং তার সামনে একটি মণ্ডপ করে রাখা রয়েছে, খুব সুন্দর লাগলো। তো সেই মণ্ডপটা পেরিয়ে আমরা আবার সোজা চললাম বড় মার উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে আমাদের আসা। দেখুন সামনে অনেক ধরনের পুতুল সাজানো রয়েছে, যেটা বাচ্চাদের মনোগ্রাহী, এবং আমারও ভাল লাগছে। তো এই মণ্ডপের সাজসজ্জা পেরিয়ে ভিড় যেখানে চলেছে, আমিও চলতে শুরু করলাম, আশায় রয়েছি বড় মার দর্শন পাবো। আটকে রাখুন বাবা, বাড়িটা কি সুন্দর। আজকে সকাল সকাল মায়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, নির্জলা পুজো দিচ্ছি না, এটা মনে একটা দুঃখ রয়ে গেল। আমি সকালেই ভাবছিলাম যে নির্জলা থাকবো কিনা, কিন্তু সেটা আর হয়ে উঠলো না কোনো কারণে। তো আরেকবার মায়ের কাছে আসার ইচ্ছা রয়েছে, পুরো নির্জল উপবাস করে মাকে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে তারপরেই অন্নগ্রহণ করব। তো যাই হোক, আজকের দিনটা ভালো কাটবে, এবং মায়ের উদ্দেশ্যে আজকে এসেছি, এটাই অনেক বড় ব্যাপার যে মা আমাকে অ্যালাউ করেছেন তার কাছে দর্শনের জন্য। তো দেখুন সামনে আরেকটা মণ্ডপে আমরা প্রবেশ করছি, আরেকটা পুজো মণ্ডপে। খুব সুন্দর সাজসজ্জা, যে বলে বোঝানো যাবে না। আজকাল প্রত্যেকটা মণ্ডপে এত সুন্দর করে তারা উৎসর্গ করে, মানে মায়ের উদ্দেশ্যে ডেডিকেশন দিয়ে যেই মণ্ডপের সাজসজ্জাগুলো করে, দেখে সত্যিই খুব ভাল লাগে। যে আমাদের যে বেঙ্গলি ট্র্যাডিশন, সেটা খুব ভালোভাবে আমাদের যারা রয়েছেন
পুজো মণ্ডপের কর্তা তারা কাজ করে যাচ্ছে নিজেদের মতো করে। আমরা চলে এলাম গঙ্গার সামনে। মা গঙ্গার উদ্দেশ্যে শতকোটি প্রণাম। আমাদের দক্ষিণেশ্বরেও যাই মা গঙ্গাকে প্রণাম জানাতে। আজকে বড় মার কাছে এসেছি, সেখানেও মা গঙ্গাকে পেলাম, একটা বড় পাওনা। তো মা গঙ্গার আশীর্বাদ নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম, সবার সাথে ভিড়ের সাথে আবার চলতে শুরু করলাম। উদ্দেশ্য একটাই, মা বড় মার কাছে যাওয়া। গঙ্গার পাড়টা আপনাদের আরেকবার দেখিয়ে দিই, কি সুন্দর দেখুন, শান্ত পরিবেশ। মা গঙ্গা সবার পাপ মার্জনা করুন, সব কিছু যা নোংরা, যা অন্ধকার, সব কিছু ধুয়ে মুছে চলে যাক মা গঙ্গার স্রোতে। কিন্তু একটা কথা বলে রাখি, আপনারা নিশ্চয়ই দেখলেন মা গঙ্গার উপরে অনেক কচুরিপানা জমেছে এবং অনেক নোংরাও তার মধ্যে ভাসছে, ময়লা আবর্জনা ভাসছে। তো এটা একদমই কাম্য নয়। আশা করি আমাদের যারা সরকার রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করছেন মা গঙ্গার এই নির্মল পরিবেশকে মুক্ত করার। তো আবার আমরা যাত্রা শুরু করলাম, আবার এগিয়ে চললাম। আরেকটি মণ্ডপের সামনে চলে এসেছি। মা কালী, মা দুর্গা, তার উদ্দেশ্যে প্রণাম জানাই এবং আমাদের যাত্রা চলেছে আপাতত। চাটনি, ফুচকা, দই ফুচকা, আরও অনেক রকমের খাবারের আইটেমস, সমস্ত কিছু মানে লোভ সংবরণ করে এগিয়ে চলেছি। মেহেন্দির আরেকটি দোকানের সামনে চলে এসেছি, অনেকে বসে মেহেন্দি করাচ্ছেনও। এখানে আবার পিঠে রয়েছে, আইসক্রিম রয়েছে, ফুচকা, চাট, পাপড়ি, এখানে আবার আলু কাবলি, এটা একটা মকটেলের স্টোর। তারপরে ফুচকার তো আর মানে এত ফুচকা চারিদিকে যে স্পেশাল মুখরোচক মানে অনেক ধরনের ফুচকারই আইটেম রয়েছে, মানে জেলি দিয়ে, চাটনি দিয়ে, আবার চকলেট দিয়ে, কত রকমের ভ্যারাইটি ফ্লেভার্সের ফুচকা রয়েছে যে বলে বোঝানো যাবে না। আরেকটা মকটেল কাউন্টারে চলে এলাম আমরা। তো এই ধরনের প্রচুর খাবারের স্টল আপনাদের একে একে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সকল ভক্তবৃন্দদের প্রতি নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্টের পক্ষ থেকে বিনম্র অনুরোধ, আপনারা গহনা বা প্রণামী নির্দিষ্ট বাক্সে দেবেন, কারণ হাতে গহনা বা প্রণামী দেবেন না। যে কোনো রকম তথ্য জানতে মন্দির কাউন্টারে যোগাযোগ করুন। আমাদের স্বেচ্ছাসেবক বন্ধু ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। আর আমাদের স্বেচ্ছাসেবক বন্ধু ও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন বড় মা পুজো পরিচালনা করার জন্য। নৈহাটি বড় কালী পূজা সমিতি ট্রাস্টের পক্ষ থেকে সকল বন্ধুরা, যেতে যেতে পথে এই স্টোরে আমরা আসলাম। এখানে আমরা রোজ যে দেবদেবী পুজো করি তার জামা কাপড় রাখা রয়েছে, ঘাগড়া রয়েছে, কিছু ধুতি রয়েছে। তো এগুলো মা এখন কিনছে। দেখুন প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই আকর্ষণীয় এবং আমি জেনারেলি সুতির চাইছিলাম, কারণ আমরা যেহেতু সুতিতে কমফোর্টেবল থাকি, তাই যে দেবদেবীর আমরা আরাধনা করি তার উদ্দেশ্য আমরা সুতির বা কটনের ড্রেসই ভালো মনে করি। ঢাল দেখে তবেই রেল লাইন এবং রাস্তা পারাপার মন্দিরের সামনে ভিড় করবেন না, আস্তে আস্তে দর্শন করুন, এগিয়ে যান। কেউ মোবাইল মায়ের মন্দির দর্শন করবেন না, আস্তে আস্তে এগিয়ে যান। রেল লাইন বা রাস্তা চেষ্টা করুন। মনে রাখবেন, বাড়িতে কেউ আপনার জন্য অপেক্ষা করছে।
হ্যাঁ অরিত্র বন্ধুরা অনেকটা পথই পেরিয়ে এলাম, সত্যি কথা বলতে যেতে যেতেই আধ ঘন্টা লেগে গেল, কারণ প্রচুর ভিড় রয়েছে, রাস্তাটা অনেক গলি গলি পেরিয়ে যাচ্ছি, কিন্তু মনে একটাই শান্তি যে মায়ের উদ্দেশ্যে যাচ্ছি, পথের শেষে মায়ের দেখা পাবো, এটাই অনেক বড় প্রাপ্তি। তো আমরা আবার এগিয়ে চললাম, প্রচুর মণ্ডপের মধ্যে দিয়ে যাচ্ছি, আরেকটি মণ্ডপের কাছে আবার চলে এসেছে দেখুন। আর এই বাঁ দিকে বেলুনের দোকান রয়েছে, যেগুলো ছোটোবেলায় খুবই আকর্ষণীয় হতো। যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই মনে রাখবেন এবং রেলওয়ে আধিকারিকদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। বন্ধুরা অবশেষে পৌঁছে গেছি মা বড় মার চরণে। স্ক্রিনে দেখানো হচ্ছে কিভাবে এত বড় বড় বাসনপত্রে বিশাল আয়োজন করানো হচ্ছে, মায়ের ভোগ রান্না করা হচ্ছে, কারণ এটি বড় মায়ের মতন বিশালকার আয়তনেই করা হচ্ছে ভোগেরও আয়োজন। তাই একে একে আমরা আরও চলে এলাম, আরও এগিয়ে যাচ্ছি। দেখুন কি সুন্দর দেখানো হচ্ছে, মায়ের উদ্দেশ্যে যে ভোগ দেওয়া হবে তার জন্য সবজি কাটা হচ্ছে, পায়েস বানানো হচ্ছে এবং সেটা লার্জ স্ক্রিনে ডিসপ্লেও করা হচ্ছে জনগণের স্বার্থে। চলে এসেছে নৈহাটি বড়কালীর পুজো সমিতিতে, এরপরেই আমরা সেখানে প্রবেশ করব। যার জন্য এত আশা, এত ভরসা নিয়ে আসা, সেই মায়ের কাছে অবশেষে পৌঁছাতে পেরেছি। মায়ের কৃপাতেই অবশ্যই এখানে পৌঁছেছি, মায়ের কৃপা না হলে কিছুতেই পৌঁছাতে পারতাম না। অনেকবার চেষ্টা করেছি, অনেকবার প্ল্যান করেছি, সবই ভেস্তে গেছে। মায়ের চোখের সামনে দাঁড়িয়ে, মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে, মায়ের শ্রীচরণের সামনে দাঁড়িয়ে সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। সত্যি এখনও বলতে আমার কিরকম একটা স্বর কেঁপে আসছে। মায়ের মূর্তি দর্শনে সত্যি একটা অনাবিল আনন্দ উপভোগ করলাম এবং শান্তি উপভোগ করলাম। জানি না কেন খুব ইমোশনাল লাগছে যে মায়ের কাছে অবশেষে পৌঁছাতে পেরেছি। আর মায়ের এই বিশাল রূপ, মায়ের এই মনোহরিণী রূপ দেখে আর সত্যি মানে আর কিছু ভাবতে পারছি না। সব কিছু যেন থেমে গেছে, প্রার্থনাগুলোও যেন গুলিয়ে যাচ্ছে, কিছু প্রার্থনা চাইতেই পারছি না, যে কারণে এসেছিলাম বা কিছু একটা মনে করে এসেছিলাম সেটার বলার মতন যেন কিছু পাচ্ছি না। মাকেই শুধু দেখে যাচ্ছি আর প্রণাম করে যাচ্ছি। তো সবার সাথে দাঁড়িয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, কারণ প্রচুর ভিড়ের জন্য, সেফটি সিকিউরিটির জন্য ওখানকার যারা গার্ড রয়েছেন, পুলিশ রয়েছেন, তারা আমাদের এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন। তো আমরাও মাকে দর্শন করে প্রণাম করে মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমরা আরও এগিয়ে চললাম এবং আমাদের আজকে দর্শন সমাপ্ত হলো। দর্শন করে অবশেষে আমরা চলে এলাম বাইরে। তো সেখানেও অনেক দেখলাম দোকানপাট রয়েছে, যেমন এই ঘর সাজাবার জিনিস রয়েছে, আশেপাশে বেলুনের এরকম স্টল রয়েছে, আর ওদিকে তো প্রচুর দোকান রয়েছে দেখলাম। মানে নৈহাটিতে প্রচুর বাজার, মানে খুব সুন্দর দোকানপাট রয়েছে। সেখানে যেমন জামা কাপড় পাওয়া যাচ্ছে, সেরকমই মুদির দোকান রয়েছে, কাঁসা পিতলের দোকান রয়েছে। তো এখানে আরেকটি মণ্ডপ আছে দেখুন, সামনেই ছিল প্রভাত সংঘ। তো এটা শ্রীকৃষ্ণ স্টোর্স। এখানে আসলে কাঁসা পিতলের আমরা দর জানতে চাইছিলাম যে সেখানে কীরকম বিক্রি হচ্ছে। এই ঘটিটা, সরাটা, ঘড়া এই সমস্তই রাখা রয়েছে, তো সেগুলো আমরা দরদাম করছিলাম। আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম যে কাঁসা পিতলের কিছু বাসন, যেমন থালা, বাটি, গ্লাস, এগুলো কিনবো। তো বিভিন্ন জায়গায় দর করছিলাম, যেমন বড় বাজারেও করেছি, গড়িয়াহাটেও করেছি। এখানে এসেও দেখলাম খুব বড় দোকান রয়েছে, অনেক পিতলের দোকান পাওয়া যাচ্ছে। এটাও 900, 600। আমাদের চন্দ্র কলেকশন আপনার মন পেয়ে নেবেই নেবে।
সরকার রেডি অরবিন্দ রোড পুরনো এআইসি বিল্ডিং এর গেটে। বন্ধুরা, আজকের ব্লগটা পুরোটাই মা বড় মাকে উদ্দেশ্য করে করা এবং তার সাথে নৈহাটির যে বাজার রয়েছে, লোকাল বাজার, লোকাল মার্কেট, সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল এবং আরও যদি অন্য কোনো ভিডিও আপনি আমার থেকে চান প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আপনারা সময় করে বড় মার কাছে একবার দর্শনে আসুন, মনের আরাম আর প্রাণের শান্তি দুটোই খুঁজে পাবেন। কিন্তু মা বড় মার কাছে সময় করে একবার আসুন, এটা অনুরোধ রইল আপনাদের কাছে। নমস্কার।